তো ভিউয়ার্স পাপু যখন চিকেন গ্রিল খায় আর কি, দেখেন কি অবস্থা, ও মাই গড। আর ওই দিক দিয়ে আমি আর রুবেলও কিন্তু কোনো অংশে কম নয়, বার্গার যে খাচ্ছি দেখেন। আর প্রদীপের কথা কি বলবো, দেখেন মনে হয় যে সবটা একবারে ঢুকিয়ে দিবে। আমরা এখন রেডি হয়ে গেছি, বের হয়ে যাব। তো অলরেডি হচ্ছে গাড়ি টান দিয়ে দিলাম। তো অবশেষে কল্পনার বাইরে হচ্ছে চলে আসলাম চায়ের বাইরে রেস্টুরেন্টে। আর হ্যাঁ, এটা কোথায় অবস্থিত তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার্স, আমরা হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে চায়ের ওই রেস্টুরেন্টে। আর হ্যাঁ, কে কে যাচ্ছি অবশ্যই ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা হচ্ছে টোটালি 10 জন চলে যাচ্ছি। তো গাইস হচ্ছে আমরা রেডি হয়ে এখন হচ্ছে গাঙ্গেল বাজার থেকে হচ্ছে টান দিয়ে দিলাম গাড়ি। আমরা হচ্ছে টোটালি হচ্ছে 3টা গাড়ি নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে আমার হিরো হাং, আরেকটা হচ্ছে পালসার, আরেকটা হচ্ছে হিরো। তো চলুন ভিউয়ার্স, রাস্তায় যেতে যেতে বাকি গল্প বলবো। আর হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই ফুয়েল নিতে হবে, যেহেতু একটু দূরে চলে যেতে হবে, যার কারণে হচ্ছে আমরা গাঙ্গেল বাজার থেকে হচ্ছে ফুয়েল নিয়ে নিচ্ছি। ফুয়েল হচ্ছে নিয়ে আমরা হচ্ছে একদম হচ্ছে সোজা চলে যাব ওই পুরোরা দিয়ে হচ্ছে চলে যাব। ওই বাজারের নাম হচ্ছে পুরোরা বাজার। তো হচ্ছে এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি হচ্ছে দরিল্লা বাজার। তো হচ্ছে দেখেন বিয়ার সামনে কিন্তু চলে গিয়েছে অলরেডি তারা, এখন আমি পিছনে আছি, একটু স্লো মোডে চলে যাচ্ছি। তো যাই হোক, যেতে যেতে হচ্ছে আমরা হচ্ছে বাজার ক্রস করি। আর হ্যাঁ, বাজারে কিন্তু অবশ্যই আপনার রাইড স্পিড কমিয়ে দিবেন, কারণ হচ্ছে বাজারে হচ্ছে বিশেষ হচ্ছে দুর্ঘটনা হয়ে থাকে। আর ওই দিক দিয়ে হচ্ছে তাদের হচ্ছে বাইকের হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়, কাজ করতেছে। তো হচ্ছে আমরা আবার ব্যাকে চলে আসলাম, আমাদেরকে কল দিল তো ব্যাগে আসার জন্য। তো হচ্ছে আমরা আবার ব্যাকে চলে আসলাম। তো হচ্ছে স্বপনদের গাড়ির হচ্ছে একটু সমস্যা হয়ে গিয়েছিল, প্লাগ একটু প্রবলেম হয়ে গেছিল। তারপর হচ্ছে নতুন একটা প্লাগ এনে হচ্ছে লাগিয়ে দেয়, এরপর হচ্ছে একদম ওকে হয়ে যায়। তো গাইস প্লাগ লাগানোর পর হচ্ছে খাড়া টান 100 টানার পর হচ্ছে খুব শর্টকাটে হচ্ছে আমরা চলে যাই রেস্টুরেন্টের সামনে। তো অলরেডি গাইস আমরা হচ্ছে গাড়িগুলো পার্কিং দিয়ে দিলাম, এখন হচ্ছে ভিতর দিকে প্রবেশ করব। আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে এই ফার্স্ট হচ্ছে আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, এটাতে কিন্তু একদম গ্রামীণ পরিবেশ, একদম অন্যরকম একটি লুক চলে আসে। আর এটা লোকেশনটা কোথায়, লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ জালালপুর বাজার। তো হচ্ছে মানে কিশোরগঞ্জ পড়ছে আর কি, জালালপুর বাজার। তো যাই হোক বিয়াস, আমরা হচ্ছে ভিতর দিকে প্রবেশ করতেছি। তাদের কোনো কিন্তু লোগো ছিল না, জাস্ট হচ্ছে যে আমরা হচ্ছে পেমেন্ট করে ওই পেমেন্টের বইয়ের উপর হচ্ছে লোগো থাকে, আর কোথাও কোনো লোগো দেয় নাই। এই দিকটা হচ্ছে খুব বেশি একটা খারাপ করেছে, কারণ হচ্ছে যে কোনো একটা লোগো দেওয়া দরকার ছিল। তো হোয়াটসঅ্যাপ গ্যাস আমরা হচ্ছে বাইবাদার সবাই হচ্ছে বসে গিয়েছে। এখন প্রথমে কিছু আমরা ছবি নেব এবং হচ্ছে রিলস ভিডিও বানাবো, তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করবো। তো হচ্ছে কানের কাছে এসে বারবার হচ্ছে ওয়াইটারগুলো বলতেছিল যে ভাইয়া কী অর্ডার দেবো, কী অর্ডার দেবেন। তো হচ্ছে আমরা বলতেছি প্রথমে হচ্ছে কিছু পিক তুলে নিই, তারপরে হচ্ছে আমরা অর্ডার দিতেছি। তো কি আর করা ভিউয়ার্স, এই জায়গায় প্রত্যেকটা হচ্ছে সাইট হচ্ছে একদম মানে কি বলবো, একদম অমায়িক। তো হচ্ছে আমরা প্রত্যেকটা সাইডে হচ্ছে গিয়ে হচ্ছে কিছু কিছু রিলস নেই। তো চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই পাশে হচ্ছে লাভ অ্যাট্রাক্ট। তো হচ্ছে এই পাশে হচ্ছে অনেকে বসে হচ্ছে ছবি তুলে, যেটা হচ্ছে এই রেস্টুরেন্ট হচ্ছে মূল একটা আকর্ষণ। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে অনেকে ছবি তুলে, এবং হচ্ছে অন্য পাশে রয়েছে ছাতা অ্যাট্রাক্ট। তো চলুন ভিউয়ার্স, এই যে দেখেন ছাতা হচ্ছে লাইটিং করা হচ্ছে, দুই পাশে লাইট রয়েছে। তো এই ভিউটা হচ্ছে আমার কাছে জোরস লাগতেছিল, একদম অমায়িক। তো হচ্ছে এই পাশে হচ্ছে কিছু রিলস নিয়ে নিলাম, হচ্ছে ফটোশ্যুট নিয়ে নিলাম। এরপরে মাঝখানে যে মিডিল বরাবর হচ্ছে এটাও রয়েছে, এটা হচ্ছে মূলত একটা জায়গায় আকর্ষণ, সবাই হচ্ছে ছবি তুলে। তো হচ্ছে আমি হচ্ছে এই জায়গায় একটা রিলস মেক করে নিলাম। তো হচ্ছে আশেপাশে কিন্তু আরও কিছু জায়গা রয়েছে, যেটা হচ্ছে আমরা ক্যামেরা ফ্রেমবন্দি করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের সময় এত বেশি ছিল না, আমরা যেতে যেতে প্রায় 10টার মতো বেজে যাই। তো হচ্ছে যাই হোক বিকজ পুরো রেস্টুরেন্টের লুকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখেন। আর হ্যাঁ, সবাই কিন্তু এই জায়গায় গিয়ে যার যের মতো করে ফটোশ্যুট করতেছে এবং হচ্ছে ভিডিও করতেছে, গ্রুপিং ফটো কিন্তু তোলা হয় নাই। তো হচ্ছে আমরা খাবারের অর্ডার দিতেছি, এখন অলরেডি হচ্ছে খাবার নিয়ে আসবে, অলরেডি হচ্ছে ওয়েটার চলে আসছে, ক্লিন করতেছে। তো খাবার খাওয়ার পর হচ্ছে আমরা বাকি যে গ্রুপিং ফটোগুলো এবং হচ্ছে গ্রুপিং যে একটা ভিডিও, সেটা হচ্ছে আমরা নিয়ে নিব। তো তার আগে হচ্ছে আমরা বসে হচ্ছে আড্ডা দিয়েছিলাম এবং হচ্ছে গল্প করতেছিলাম, যে হচ্ছে অনেকদিন পর হচ্ছে দেখা হয়ে গেছে সবার সাথে। তো বাড়িতে থাকতে সবার সাথে প্রতিদিনই দেখা হতো, কিন্তু এখন বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সবার সাথে দেখা হয় না। এই বছরে একবার দেখা হয় ঈদের সময়। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু ঈদের সময় আমরা বানানো হয়েছিল, ঈদের 2 দিন পরে। তো হচ্ছে ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও এডিট করতে পারিনি, যার কারণে হচ্ছে লেট হয়ে গিয়েছে। তো যাই হোক বিকজ আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসে। আমরা হচ্ছে 2টা বার্গার অর্ডার দিই, আর হচ্ছে 8টা হচ্ছে চিকেন গ্রিল অর্ডার দিই, কারণ হচ্ছে চিকেন গ্রিলগুলো আমার কাছে একদম ভালো লাগে। তো হচ্ছে আমার সাথে সাথে হচ্ছে রুবেলও বলতেছে না আমি ওগুলো খাবো না, তো হচ্ছে যার কারণে 2টা বার্গার অর্ডার দিয়ে দিই। তো অলরেডি দেখেন বিকজ আমরা হচ্ছে বার্গার হচ্ছে টেস্ট করতেছি, কারণ এই জায়গার বার্গারগুলো কীরকম টেস্ট আমি জানি না, বিভিন্ন জায়গায় হচ্ছে টেস্ট করে থাকি। তো হচ্ছে এই জায়গায় বার্গারগুলো আসলে একটু অন্যরকম ডিফারেন্ট ছিল, কারণ হচ্ছে ওরা হচ্ছে ভিতরে হচ্ছে টমেটো যে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়নি, তারা হচ্ছে শসা দিয়ে দিয়েছিল ভিতরে। তো যাই হোক বিকজ অনিয়নও দেয় নাই এরা, লেটুস পাতা জাস্ট হচ্ছে পেরিটা দিয়ে দিয়েছিল। তো মোটামুটি হচ্ছে ভালো লেগেছিল। এখন দেখেন সবাই হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো হচ্ছে তারা খাবার খাচ্ছে, যে কি অবস্থা কে খাচ্ছে দেখেন। তো খাবার পরে হচ্ছে সবার কাছ থেকে হচ্ছে আমি খাবারের হচ্ছে অনুভূতিটা শেয়ার করি, সেটা হচ্ছে বলছে যে মোটামুটি ভালো লেগেছে, একদম ভালো লাগে নাই, আবার হচ্ছে একদম খারাপও লাগে নাই। তো যাই হোক বিয়াস, আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই চলে যাবেন। হ্যাঁ, আমার নাম বলে আরমান ব্লগস যদি বলেন তাহলে অবশ্যই হচ্ছে 50% ডিসকাউন্ট দিয়ে দিবে তারা। তো হচ্ছে তাদের সাথে পরিচয় হয়ে প্রথমে হচ্ছে গিয়ে যে হচ্ছে তারা এই জায়গায় কখন থেকে রেস্টুরেন্ট
কাটাতে এবং হচ্ছে কি প্ল্যানিং ছিল, তো হচ্ছে মোটামুটি ভালোই প্ল্যানিং ছিল। তো এই দিকে দিয়ে দেখেন প্রদীপ হচ্ছে খাচ্ছে, তো হচ্ছে খাদু খাওয়ার মতো খাচ্ছে, যেমন মনে হয় কোনো সময় খায় না। এদিকে পাপু দেখেন চোখগুলো মনে হয় বের হয়ে যাচ্ছে এরকমভাবে খাচ্ছে। তো হচ্ছে কি বলবো, উগান্ডা দেশ থেকে আগত হলে যা হয় আর কি। এদিক দিয়ে খাবার শেষ করে হচ্ছে মুখ মুছতেছে, তো হচ্ছে বিল চলে আসছে। তো হচ্ছে বিলটা হচ্ছে আমরা সবাই হচ্ছে একত্রিত হচ্ছে দিয়ে দিই এই জায়গায় বিলটা। তো দিয়ে হচ্ছে আমরা যে গ্রুপিং যে ভিডিওটা এটা হচ্ছে নিয়ে নিই এবং হচ্ছে গ্রুপিং কিছু ফটো ছিল এটা হচ্ছে নিয়ে নিই। তো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এই জায়গায় হচ্ছে একটা ওয়েটার অনেক ভালো ছিল যে হচ্ছে আমাদের ভিডিওটা করে দেয় এবং হচ্ছে কিছু গ্রুপিং পিক হচ্ছে তুলে দেয়। তো এখন হচ্ছে এক এক করে হচ্ছে আমরা বের হয়ে যাব। তো ভিউয়ার্স আমরা হচ্ছে এন্ট্রিটা কীরকম হয় দেখে নেন। তো এন্ট্রি দেওয়ার পর হচ্ছে আমরা বিয়ার্স একটু সামনে চলে যাব, বেশি না 2 মিনিট লাগে চা খাওয়ার জন্য, কারণ হচ্ছে চায়ের রেস্টুরেন্ট থাকলে কী হবে যে হচ্ছে চা বিক্রি করে না। তো যাই হোক বিয়ার্স, সামনে হচ্ছে ভাইরাল চায়ের দোকান রয়েছে, এই জায়গায় হচ্ছে আমরা চলে যাই। তো হচ্ছে প্রতি কাপ হচ্ছে 15 টাকা পিস নেয় এবং হচ্ছে অমায়িক গরুর দুধের চা, একদম হচ্ছে অনেক টেস্ট। তো যাই হোক বিয়ার্স, সারিবদ্ধ হচ্ছে আমরা বসে যাই প্রথমত। তো গ্যাস অর্ডার দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ গল্প করি, এরপর হচ্ছে চাগুলো নিয়ে আসে, এর ভিতর হচ্ছে রেডি করে নিয়ে আসে। তো হচ্ছে গ্যাস চাগুলো হচ্ছে অনেক হচ্ছে ভালো লেগেছিল, কারণ হচ্ছে আমি নিজে টেস্ট করেছি। ঢাকা হচ্ছে বিভিন্ন জায়গায় চা খাই, বাট হচ্ছে এই জায়গায় চাগুলো হচ্ছে অস্থির, যেরকম ভাইরাল এবং হচ্ছে যেরকম সুনামধন্য সেরকম হচ্ছে টেস্ট। তো যাই হোক বিয়াস, আমরা হচ্ছে চাগুলো হচ্ছে এখন স্টার্ট করে সবাই হচ্ছে খাচ্ছিলাম। তো হচ্ছে খাওয়ার পর হচ্ছে আমরা এখন বের হয়ে যাবো, অলরেডি 11:30 মতো বাজে সময়। তো হচ্ছে রাস্তায় হচ্ছে আসার সময় হচ্ছে দেখি যে হচ্ছে প্রদীপদের হচ্ছে এক জায়গায় হচ্ছে কীর্তন শুরু হয়ে গিয়েছে, এই জায়গায় হচ্ছে কীর্তন হইতেছিল। তো হচ্ছে সবাই বলছে একটু ওয়েট করি, আমরা একটু রেস্টও নেই এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে একটু কীর্তন উপভোগ করি। তো হচ্ছে আমরা গাড়ি করে এক সাইড করে রেখে দিই, রেখে দেওয়ার পর হচ্ছে বিয়ার্স ভিতর দিকে প্রবেশ করি। তো অনেকে আবার বলবেন যে কীর্তন কি? কীর্তন হচ্ছে আমরা যেভাবে ধর্মীয়ভাবে হচ্ছে অনুষ্ঠান করে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করা হয়, তো হচ্ছে আমাদের হচ্ছে ইসলামিক বিষয়ে কথা বলা হয়, ঠিক সেমভাবে হচ্ছে হিন্দুদের হচ্ছে একটা এরকম ধর্ম, তারা হচ্ছে তাদের বিষয়ে এগুলো নিয়ে কথা বলে এবং হচ্ছে এগুলো নিয়ে স্টাডি করে এবং হচ্ছে এগুলোর বিষয় নিয়ে বেশিরভাগ হচ্ছে কথা বলে। তো হচ্ছে এটা হচ্ছে তাদের হচ্ছে একটা উৎসব। তো যাই হোক বিয়াস, একসময় আমি ছোটো সময় দেখতাম যখন বাড়িতে থাকতাম, বাট হচ্ছে ঢাকা আসার পর হচ্ছে এরকমভাবে দেখা হয়নি। তো যাই হোক বিয়াস, এই জায়গায় হচ্ছে আমরা কিছুক্ষণ টাইম হচ্ছে স্প্যাম করি, এরপর হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আমরা বের হয়ে যাই, কারণ হচ্ছে রাত্রে কিন্তু মোটামুটি ভালো হয়েছিল, 11:30 বেজেছিল। আর হ্যাঁ, আমরা হচ্ছে বাসায় আসতে হচ্ছে প্রায় হচ্ছে 12-1টার মতো বাজে। তো গ্যাস কি আর করা, ব্লগটি এই পর্যন্তই কন্টিনিউ করতেছি আর কন্টিনিউ করতেছি সামনে। তো গ্যাস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করবেন, আর হ্যাঁ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য। আসসালামু আলাইকুম।